আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার কথা আলোচনা করে শেষ করা সম্ভব না। আমার ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের ব্যাখ্যায় সবচেয়ে সুন্দর তাফসীর করেছেন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ। ইমাম কুরতুবীর তাফসীরটা শুনিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। আপনাদের কষ্ট হবে না তো ভাই? আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে, যা বলতেছি কোরআন হাদিস থেকে। অপবাদ দেয় অনেকে, যারা সুন্নি আলেম এরা তো শুধু গালিগালাজি করে, বলে না তো কোথায় গালিগালাজ? কিছু সুন্নি আলেম গালিগালাজ করে, আপনাদের মধ্যে কিছু আলেম আছে আবার কেচ্ছা কাহিনী বলে। কিন্তু বেশি একটা পার্থক্য না, বেশি একটা পার্থক্য কথা বলে না। আর যে কোনো মাসলাকের হক্কানি আলেম হোক কোরআন হাদিস বলে। কি বলেন আপনারা? কি বলে? ওনারা কেউ গালিগালাজ করে, আপনারা কেউ কেচ্ছা কাহিনী করেন। আর হক্কানি মাসলাক যেই হোক, যেই মাসলাকেরই হোক, আলিয়া হোক কমি হোক, যদি আলেম সহি হয় সে কোরআন হাদিস বলবে। ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম কুরতুবীর ব্যাখ্যাটা বলেই আমি সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। আজকে এত আলোচক আমার মনে হয় না অন্য কোনো আলোচক এত সময় পেয়েছে। অথবা আমি যদি খুব বেশি সময় নেই, এটা জাস্টিস হবে না ইনজাস্টিস হবে? আপনারা তো রায় আমার বিপক্ষেই দিবেন আমি বুঝি। সম্মানিত সুধী, ইমাম কুরতুবীর তাফসীরটা তুলে ধরেই আমি আশা করি আমরা আল্লাহ তার হাবিবের আজমতের কথা, শানের কথা, মর্যাদার কথা যা বলেছেন আমরা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবী 11তম 10ম খণ্ডে লেখেন, শেষ খণ্ডে লেখেন সূরা দুহার তাফসীরে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে যে হযরত ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ যা বললেন তা তেলাওয়াত করলেন। কাবা ঘর নির্মাণের পর হযরত ইব্রাহিম কাবার সামনে দাঁড়ায় মুনাজাতে বলেছিলেন রব্বানা, তিনি আল্লাহকে বলেছিলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আয় আল্লাহ, আমার অনুসারী যারা আমার অনুসরণ করবে, আমার মত মতো চলবে, আমার আদর্শ মানবে, তারা আমার দলভুক্ত। যে আমার আদর্শ মানবে, আমার উপর আমার দেখানো পথে চলবে, সে আমার অন্তর্ভুক্ত। আর যে আমার অবাধ্যতা করবে তার দায়িত্ব আমি নিব না। ফাইন্নাকা গাফুরুর রহিম, মন চাইলে তুমি মাফ করে দিবা। আবার যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করতে করতে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ যা বললেন তা পড়লেন। হযরত ঈসা আল্লাহর কাছে বললেন ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, বনি ইসরাইলের যারা আমার কথা মতো চলবে না, যদি তুমি তাদেরকে আযাব দাও আমার করার কিছুই নাই, কারণ তারা তো তোমারই বান্দা। হযরত ইব্রাহিম উম্মতের দায়িত্ব নেন নাই, ঈসা নবী উম্মতের দায়িত্ব নেন নাই, দুনিয়ার কোন নবী পূর্বের কোন নবী উম্মতের দায়িত্ব নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ওয়া ক্বালা ফাকালা ইয়া রাব উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে কান্না করতে লাগলেন আর বললেন আল্লাহ, ইব্রাহিম তার উম্মতের দায়িত্ব নিল না, ঈসা তার উম্মতের দায়িত্ব নিল না, আমার উম্মতের কি হবে? আমি তো উম্মতকে ভুলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল, আমার হাবিবের চোখের পানি আমার সহ্য হয় না, যাও জলদি করে আমার হাবিবের খেদমতে চলে যাও, আমার সালাম দিয়ে আমার হাবিবকে জানায় দাও ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ওয়াদা করলাম
আপনার উম্মতের সাথে যা করার, আপনার উম্মতের জন্য যা বলবেন হাসরের সব আমি মেনে নিব। আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে রাজি করে দিব। আল্লাহ কোরআনে সেই ওয়াদার কথা বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে হাসর ময়দানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত নিয়ামত দিবেন, আপনার সব সুপারিশ তিনি শুনবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আপনারা বিভিন্ন দলমতের মানুষ আছেন, আমি বলবো আপনারা দল করেন, কিন্তু কে কি দল করেন আমার দেখার দরকার নাই। আপনি আওয়ামী লীগ হয়ে বিএনপি পরিচয় নিয়ে, আওয়ামী লীগ পরিচয় নিয়ে, জামাত পরিচয় নিয়ে, জাতীয়বাদী পরিচয় নিয়ে, বাঙালি পরিচয় নিয়ে, বাংলাদেশি পরিচয় নিয়ে মরলেন কিনা ওইটা দেখার বিষয় না, আপনি উম্মতে মুহাম্মদী পরিচয় মরলেন কিনা এটাই দেখার বিষয়। সুবহানাল্লাহ। মুসলমান, আপনার লজ্জা লাগে না? আপনি আপনার জানমাল দলের জন্য খরচ করছেন, নেতা নেত্রীর চেহারা দেখে দ্বীন ইসলামের সাথে গাদ্দারি করেন। মৃত্যুর পর নেতা নেত্রীও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। দুনিয়াতেই তো নেতা কর্মী ভুলে যায় তাড়াতাড়ি, কিন্তু মুসলমান ১৫০০ বছর আগে আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুহা নাযিলের পরে আল্লাহ যখন রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে আপনার রব আপনাকে আপনার সব কথা শুনবেন, এত নিয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব থেকে বললেন, সাহাবীরা শুনে রাখো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত, তার আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, যত বড় গুনাহগার হোক, এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সাথে ওয়াদা করে দিয়েছেন, তিনি আমাদের আসলে ভুলবেন না। ওনার সুপারিশে প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদী যারা আমলনামায় শিরক নাই, কুফর নাই, উম্মতে মুহাম্মদী পরিচয় নিয়ে যদি হাসর উঠতে পারে, কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমাদের শেষ পরিচয়, আমাদের পরিচয় একটাই হবে, আমাদের জাতীয়তাবাদের পরিচয় আমরা পরিচিত হতে চাই না। এটা একটা সাময়িক পরিচিতি, ন্যাশনালিজম আমাদেরকে যেটা শিখায় সেটা কি, যে আমরা বাঙালি, কেউ বলে বাংলাদেশি, এটা নিয়েও ফতুয়াবাজি আছে, ঠিক কিনা? কেউ বলে আমরা বাংলাদেশি, কেউ বলে আমরা বাঙালি। সেকুলারিজমে যারা বিশ্বাসী তারা বলে আমরা কোনো কিছু মানি না, আমরা বাস দেশের পূজায় আছি। আরে ভাই, এগুলো কোনো পরিচয় না। সোশ্যালিজমে বিশ্বাসী সমাজবাদের কথা বলবে, এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, আমাদের একটাই পরিচয়, আমরা মুমিন, মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে থাকতে চাই, এই পরিচয় বুকে লালন করে মরতে চাই। মুসলমান রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে মুনাজাতের পূর্বে আমি আপনাদের পার্বত্য চট্টগ্রামের এই বিশাল মাহফিলে, খাগড়াছড়িতে এই জনসমুদ্রের কাছে আমার একটু আবেদন থাকবে। আপনাদের এই এলাকায় অনেক অমুসলিমরাও আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, বিভিন্ন উপজাতি আছে। আমি একটি কথাই বলবো, তাদের সাথে লড়াই ঝগড়ায় কখনো যাবেন না। মুসলিম জাতি শান্তিপ্রিয় জাতি, হিংসা বিদ্বেষী বিশ্বাসী নয়। এই সৌন্দর্যটা তাদের কাছে তুলে ধরবে। তবে ঈমান রক্ষায়, দেশ রক্ষায়
আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমরা ইসলাম এটা বলে যে একটি রাষ্ট্রের মধ্যে মান হুয়া সাইল আনতা মাসমুকাল করিম ইসমুকা মুহাম্মদ না আদ-দুআউ আকিবা সালাতিল মাকতুবা আদ-দুআ আকিবা সালাওয়াতিল মাকতুবাত সুন্নাতুম মিন সুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ সাবাতা বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ। আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে, জনগণ তো বুঝে নাই। আপনি আরবিতে করছেন, আমি আরবিতে উত্তর দিছি। আলহামদুলিল্লাহ। ফাহিমতুম ওয়ালাকিন্না কাসীরাম মিনান নাস লাম ইয়াফহামু। বাংলায় বলতে হবে, শুধু বাংলায় বললে হবে না, সিদালিঙ্গা ভাষায় কইতে হইব। আমার কথা কি হওয়ার লাগে না? আচ্ছা, আপনারা বেশিরভাগ শুদ্ধ ভাষা, ঠিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে দিব, আমি মুনাজাতের সময় বলে দিব এটা। সম্মানিত সুধী, আপনারা এখানে দ্বিতীয়ত ইসলামের সুমহান আদর্শ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে সজাগ ও সতর্ক করে দিচ্ছি। আপনারা মুসলিম যারা, তাদের মধ্যে বিভিন্ন দল আছে, আপনাদের মত আছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, ঠিক কিনা? এই যে আপনাদের মধ্যে এই যে মাসলাকগত দ্বন্দ্ব, এটা থাকুক, আমি আপনাদেরকে নিষেধ করব না। কারণ কিয়ামত তক চেষ্টা করেও এই দ্বন্দ্ব মিটানো সম্ভব নয়। তবে আমি আপনাদের কাছে, এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের মানুষের কাছে আমার করজোড় অনুরোধ, তিনটি ইস্যুতে আপনারা মুসলমান যারা সবাই এক থাকবেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আর লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে যাব। রাজি আছেন? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু আপনারা যেভাবে মাসলাক নিয়ে মারামারি করছেন, ভাই, সময় এমন আসবে মাথায় থাকবে না, তো টুপি লাগাবেন কোন? এখন তো ঝগড়া করতেছেন 5 কল্লি না 7 কল্লি, গোল না লম্বা, টুপি একটা তো লাগাইতে হবে। এটা লাগাবেন কি হাঁটুতে না মাথায়? কিন্তু নিজেরা যদি এত অনৈক্য দূরত্ব সৃষ্টি করেন, মাথায় তো থাকবে না, তো টুপি লাগাইবেন কোন? তাহলে মাসলাকগত দ্বন্দ্ব হবে সীমিত। কি হবে? সীমিত। আমার মাসলাক আমার কাছে, তোমারটা। কিন্তু বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কয়টা ইস্যুতে? 3টা ইস্যুতে। একটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। দ্বিতীয় হচ্ছে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা সব এক হয়ে যাব।